আজকে আমাদের টপিকস এলপি এবং টেকনিশিয়ানের বিগত বছরের কোশ্চেন, সাবজেক্ট বায়োলজি, এবং এটা ক্লাস নাম্বার 3। প্রথম কোশ্চেন বলছে মটর গাছের কোন বিশেষত্বটি অপ্রত্যাশিত? তো সংকুচিত বীজ, বৃত্তাকার শুঁটি, সবুজ শুঁটি, বৃত্তাকার বীজ। তো সংকুচিত বীজ এটা অপ্রত্যাশিত ঘটনা, তো অপশান এ হবে এটা সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, মানুষের শরীরে কিরূপ শ্বাসযন্ত্রে রঞ্জক বর্তমান? এটা বানান ভুল আছে, এটা হবে রঞ্জক বিদ্যমান। তো সঠিক অ্যান্সারটা হবে অপশান ডি, হিমোগ্লোবিন মানুষের শ্বাসযন্ত্রে এই রঞ্জকটা বিদ্যমান। এর জন্য মানুষের শ্বাসরঞ্জক কি হয়, লাল হয়। হিমোগ্লোবিন থাকার কারণে রক্ত লাল হয়। তো এর সঠিক অ্যান্সার হবে অপশান ডি। পরের কোশ্চেন, পার্থেনোকার্পিকে ড্যাশ হিসাবে সংজ্ঞায়িত করা হয়? তো পার্থেনোকার্পিটা আসলে কি, দেখো এটা বীজবিহীন ফল। এটা ফার্টিলাইজেশন ছাড়াই এটাকে ফলে পরিণত করা হয়। ঠিক আছে, তো সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি, নিষিক্তকরণ ব্যতীত ফলের বিকাশ। পরের কোশ্চেন, শব্দের সংবেদন মানুষের মস্তিষ্কে প্রায় কতক্ষণের জন্য স্থায়ী হয়? তো 1 এর 10 সেকেন্ড এই সময়ের জন্য মানুষের কানে শব্দ স্থায়ী হয়। তো 1 এর 10 সেকেন্ড আমি বলতে পারি 0.1 সেকেন্ড, অপশন সি এটাও সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, ড্যাশ কলা রক্তনালীর ব্যাস পরিবর্তন করে? তো রক্তনালীর ব্যাস পরিবর্তন করে সেটা হচ্ছে পেশি কলা। ঠিক আছে, অপশান বি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, ড্যাশ একটি বহুকোষী জীব? তো দেখো মেইনলি এককোষী দুটো প্রাণী হয়, একটা হচ্ছে ব্যাকটেরিয়া আর একটা প্রোটোজোয়া, এই দুটো এককোষী। এবার এখানে ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়াকে খুঁজে বের করতে হবে। প্রথম অপশান আছে অ্যাগারিকাস। অ্যাগারিকাস একটি ছত্রাক, এটা ব্যাকটেরিয়াও নয় এবং প্রোটোজোয়াও নয়, তো ছত্রাক বহুকোষী, তো এটা হবে সঠিক অ্যান্সার। অ্যাগারিকাসের ছবি এটা। ঠিক আছে, অ্যাগারিকাস কিন্তু মাশরুমের একটা অংশ, অ্যাগারিকাস মাশরুমের একটা অংশ। ঠিক আছে, পরের অপশন বলছে দেখো সায়ানোব্যাকটেরিয়া যারা এককোষী। ঠিক আছে, আর এই সায়ানোব্যাকটেরিয়াকে বলা হয় ব্লু গ্রিন অ্যালগি, নীল সবুজ শৈবাল। ঠিক আছে, কেন নীল সবুজ শৈবাল বলা হয়? কারণ এই সায়ানোব্যাকটেরিয়া শালক সংশ্লেষ করতে সক্ষম, এর জন্য এর নাম হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি। এরা এক ধরনের শৈবাল। নেক্সট আছে মাইকোপ্লাজমা, অপশান সি। এইটা দেখো এককোষী ব্যাকটেরিয়া, এই মাইকোপ্লাজমাও এক ধরনের ব্যাকটেরিয়া। আর মাইকোপ্লাজমার ছবি এরকম এককোষী হয়। আর মাইক্রোপ্লাজমার বিভিন্ন এই অঙ্গাণুগুলো এখানে উল্লেখ করা আছে, আমি অত বিস্তারিত যাচ্ছি না। পরের দেখো অপশান আছে ডি, প্যারামেসিয়াম। প্যারামেসিয়াম এটাও এককোষী। কোন ধরনের প্রজনন একটি বৃহত্তর বৈচিত্র্য তৈরি করার অনুমতি দেয়? তো বাইনারি বিদারণ বা বাইনারি ফিশন, এটা অজনজনন। আর অজনজননে বেশিরভাগ তোমার কোনো বৈচিত্র্য দেখা যায় না। পিতামাতার মধ্যে যে বৈশিষ্ট্যতা থাকে সন্তানেদের মধ্যে সেম বৈশিষ্ট্যতা থাকে, সন্তানাদির মধ্যে সেম বৈশিষ্ট্যটা থাকে। তো বাইনারি ফিশন, তারপরে মাল্টিপল ফিশন, তারপরে অস্ত্রোপচার, এগুলো সব হচ্ছে অজনজনন পদ্ধতি। এগুলোর মধ্যে বৈচিত্র্য দেখা যায় না, কিন্তু যৌনজননে প্রচুর বৈচিত্র্য দেখা যায়। যেমন যদি কোনো পিতা লম্বা হয়, তার সন্তান ঠিক আছে খাটো হতে পারে, আবার লম্বা হতে পারে, বৈশিষ্ট্য দেখা যায়। তারপরে ত্বকের রং, চুলের রং, চোখের মণি, এসব অনেক ধরনের বৈশিষ্ট্য দেখা যায় যৌন প্রজননে। তো অপশন ডি এখানে হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, ড্যাশ উদ্ভিদের পুরুষ প্রজনন ব্যবস্থার একটি অংশ? তো দেখো এটা অনেকবার বলেছি, উদ্ভিদের পুরুষ প্রজনন অংশ মেল পার্ট সেটা কি? স্টামেন, স্টামেন, যাকে বাংলায় বলে পুংকেশর, তো অপশন ডি হবে এটা সঠিক অ্যান্সার। স্টামেনের বাংলা হচ্ছে পুংকেশর। এটি মেনলি দুটি অংশ, অ্যান্থার এবং ফিলামেন্ট। আর পিস্টিল ফিমেল পার্ট, এর মূলত তিনটি অংশ, একটা স্টিগমা, স্টাইল এবং ওভারি আছে। পরের কোশ্চেন, যে অঙ্গে ভ্রূণ বিকশিত হয় তার নাম কি? দেখো ভালো করে ছবিটা দেখো, এটা হলো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের এই মিডলের অংশটা, এটাকে বলা হচ্ছে ইউটেরাস। ঠিক আছে, ফান্ডাস অফ ইউটেরাস।
এই সাইডে দেখো ওভারি আছে, এই ওভারি থেকে এগ বা ডিম এখান থেকে উৎপত্তি হয়। এই ডিমটা ফ্যালোপিয়ান টিউব, ভালো করে মনে করো, ভালো করে দেখো, ফ্যালোপিয়ান টিউব, এখানে এগ নিষিক্ত হয়, ফার্টিলাইজড হয়, ফার্টিলাইজড হওয়ার পরে এইখানে চলে আসে, ঠিক আছে। এখানে এসে ভ্রূণ বৃদ্ধি পায় এবং ডেভেলপমেন্ট হয় ভ্রূণের, ঠিক আছে। তো এখানে ভ্রূণ বিকশিত হয় কোথায়, যাকে বলে ইউটেরাস বা জরায়ু, এই মিডিল অংশটাকে বলা হয় ইউটেরাস বা জরায়ু, এখানেই তোমার ভ্রূণ বিকশিত হয়। আর যদি বলে যে ফার্টিলাইজড কোথায় হয়, তখন কিন্তু ফ্যালোপিয়ান টিউবে ফার্টিলাইজড হবে। এইগুলো বিষয়গুলো ভালো করে একটু দেখে রাখো, কোন পার্টটাকে কি বলা হয়, এটা ভালো করে দেখে নাও, কারণ আরআরবি এরকম ছবি দিয়ে এরকম একটা অংশ চিহ্নিত করে বলে দিয়েছে যে এটা কি, এটার নাম কি, ঠিক আছে। এরকম কোশ্চেনও এসেছে, তো পার্টগুলো ভালো করে দেখে রাখবে। পরের কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিত কোন প্রাণীটি ট্রিপ্লোব্লাস্টিক নয়, অর্থাৎ ট্রিপ্লোব্লাস্টিক নয়, এই প্রাণীকে দুভাগে ভাগ করা হয়, একটা ট্রিপ্লোব্লাস্টিক, একটা ডিপ্লোব্লাস্টিক। তো ট্রিপ্লোব্লাস্টিক নয়, তো সেটা নিশ্চয়ই ডিপ্লোব্লাস্টিক হবে। তো ফার্স্ট আমরা জানি যে ট্রিপ্লোব্লাস্টিক যেসব প্রাণীগুলো আছে সেগুলো কি কি। তো এটার একটা শর্টকাট ফর্মুলা আছে এপা, এপা আছে ই ডাবল পি ডাবল এ, এপা এর স্পেলিং, ঠিক আছে। ই ফর একাইনোডার্মাটা, এটা একটা ফাইলামের নাম, একাইনোডার্মাটা। এই ফাইলামের অন্তর্গত প্রাণী আছে যেমন তোমার তারা মাছ, সমুদ্র শসা, এরা সব ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী। নেক্সট আছে পি ফর প্লাটিহেলমিনথিস, এই প্লাটিহেলমিনথিস এটা মূলত ফিতাকৃমির অন্তর্গত। তো ফিতাকৃমি এর প্রথম যে প্রাণীটা সেটা হচ্ছে প্ল্যানেরিয়া, এটা এক ধরনের কৃমি। নেক্সট আছে ফিতাকৃমি, এই ফিতাকৃমির আরেকটা নাম আছে সেটা হচ্ছে টেনিয়া। আরেকটা আছে লিভার ফ্লিক, লিভার ফ্লিকের আরেকটা নাম আছে যার নাম ফ্যাসিওলা। নেক্সট পি ফর প্রোটোকর্ডাটা, এই প্রোটোকর্ডাটা এরা মূলত সামুদ্রিক প্রাণী, এটা মূলত সামুদ্রিক প্রাণী। নেক্সট এ ফর অ্যাচেলমেনথিস, এটাও একটি কৃমি শ্রেণীর অন্তর্গত, অ্যাচেলমেনথিস, এটাও কৃমি শ্রেণীর অন্তর্গত। এক নম্বর আছে গোলকৃমি, ঠিক আছে, গোলকৃমি। এই গোলকৃমি আরেকটি নাম আছে সেটা হচ্ছে অ্যাসকারিস, ঠিক আছে, গোলকৃমির আরেকটা নাম আছে অ্যাসকারিস। নেক্সট সেটা হচ্ছে ইউচেরিয়া, আর নেক্সট আরেকটি আছে এলিফেন্টিয়াসিস। এ ফর এটা হলে আর্থ্রোপোডা, এই আর্থ্রোপোডা এটা মেইনলি সন্ধিপদ প্রাণী, এদের জোড়ায় জোড়ায় পা থাকে, ঠিক আছে। আর এদের উদাহরণস্বরূপ বলা যেতে পারে মৌমাছি, কাঁকড়াবিছে আর মাকড়সা, মৌমাছি, কাঁকড়াবিছে আর মাকড়সা, এরা সবাই ট্রিপ্লোব্লাস্টিক। অপশান এ কেঁচো, কেঁচো অ্যানোরিডের অন্তর্গত, তো এটা কিন্তু ট্রিপ্লোব্লাস্টিক। এটা কোলেন্টেরেটার অন্তর্গত, যেটি নিডারিয়া নামেও পরিচিত, এটা ফাইলামের নাম, ঠিক আছে। আর এই কোলেন্টেরেটা এটা বর্তমান নাম, আগে নাম ছিল নিডারিয়া। আর এই কোলেন্টেরেটা বা নিডারিয়ার মধ্যে আরেকটা প্রাণী আছে সেটা হচ্ছে হাইড্রা, ঠিক আছে, হাইড্রা। এই দুটো প্রাণী কোলেন্টেরেটা এবং নিডারিয়ার অন্তর্গত। তো এটা কিন্তু ডিপ্লোব্লাস্টিক শ্রেণীর অন্তর্গত, অপশন বি হবে সঠিক অ্যান্সার। আর অ্যাসকারিস, এটা এই অ্যাসকারিসের আরেকটা নাম হলো গোলকৃমি, এটা অ্যাচেলমেনথিসের অন্তর্গত, এটাও ট্রিপ্লোব্লাস্টিক। আর নেক্সট আছে প্ল্যানেরিয়া, প্ল্যানেরিয়া প্লাটিহেলমিনথিসের অন্তর্গত, এটাও ট্রিপ্লোব্লাস্টিক। তো অপশন বি এটা ট্রিপ্লোব্লাস্টিক নয়, এটা ডিপ্লোব্লাস্টিক, ঠিক আছে। তো অপশন বি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, ড্যাশ রক্তে পাওয়া যায় যা অক্সিজেন পরিবহনের জন্য দায়ী, তো রক্তে পাওয়া যায় লোহিত রক্তকণিকা যেটা অক্সিজেন পরিবহন করে, অপশন বি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি দ্বিলিঙ্গ ফুল, তো দ্বিলিঙ্গ অর্থাৎ বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, আরেকটি হলো ইউনিসেক্সুয়াল। তো একলিঙ্গ ফুল এটা মেইনলি জানি
তারপরে বাইলিঙ্গুয়াল অর্থাৎ দ্বিলিঙ্গ ফুল সম্পর্কে জানবো। তো একলিঙ্গ ফুল মেইনলি তোমার যেগুলি ঠান্ডা সবজি এবং ফল আছে এরাই মেইনলি একলিঙ্গ ফুল হয়, এটা মনে রাখার জন্য, ঠিক আছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে PWRC, PWC এটা একলিঙ্গ ফুল। এগুলো কি? পি ফর পেপায়া, ঠিক আছে, পি ফর পেপায়া, এটা হচ্ছে পেঁপে। নেক্সট W ফর ওয়াটারমেলন, ওয়াটারমেলন যেটা তরমুজ। আর নেক্সট আছে C ফর কিউকাম্বার, নেক্সট হলো কিউকাম্বার বা শশা। এগুলো সব ঠান্ডা সবজি বা ফল, এরা সবাই একলিঙ্গ ফুল, ঠিক আছে। আর বাদবাকি যেটা আছে সেটা হচ্ছে অপশান এ সরিষা, এটা কিন্তু দ্বিলিঙ্গ ফুল, ঠিক আছে। তো অপশান এ হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, উদ্ভিজ্জ বংশবিস্তারকারী শস্য উদ্ভিদের গোষ্ঠী হলো। তো উদ্ভিজ্জ বংশবিস্তারকারী অর্থাৎ উদ্ভিদের দেহের অংশ থেকে এটাকে কেটে যদি মাটিতে বসানো হয় তাহলে নতুন আবার একটি উদ্ভিদ জন্মাবে। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে আখকে যদি আমি কেটে মাটিতে বসিয়ে দিই তাহলে নতুন একটি আখ গাছ তৈরি হয়ে যাবে। আলুর কন্দ কেটে যদি আমি মাটিতে বসাই তাহলে আরেকটি নতুন আলু গাছ তৈরি হয়ে যাবে। কলা গাছের গুঁড়ি কেটে যদি আমি মাটিতে বসাই তাহলে নতুন একটি কলা গাছ তৈরি হবে। তো এই অপশান এ, এই তিনটেই কিন্তু উদ্ভিজ্জ বংশবিস্তারকারী শস্য উদ্ভিদের একটি গোষ্ঠী। তো অপশান এ হবে এটা সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, নিচের কোনটি প্রাণীদের বৃহত্তম দল? তো লার্জেস্ট ফাইলাম হচ্ছে আর্থ্রোপোডা, অপশান বি হবে সঠিক অ্যান্সার। অর্থাৎ সন্ধিপদ প্রাণী যেটা মৌমাছি, কাঁকড়া, বিছে, মাকড়সা এরা সবথেকে বেশি পরিমাণে প্রকৃতিতে আছে। আর যদি বলে সেকেন্ড লার্জেস্ট তখন মোলাস্কা হবে, অপশান সি হবে সঠিক অ্যান্সার সেক্ষেত্রে, ঠিক আছে। তো লার্জেস্ট বলেছে অপশান বি, এখানে এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন হরমোন প্রাণীদের মধ্যে পাওয়া যায় না? তো প্রাণীদের মধ্যে হরমোন পাওয়া যায় না, সেটা অক্সিন হরমোন, অপশান বি হবে সঠিক অ্যান্সার। ইনসুলিন এটা অগ্নাশয় থেকে নিঃসৃত হয়, অ্যাড্রিনালিন অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয়, থাইরক্সিন থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়। এগুলো তিনটেই হলো তোমার প্রাণী হরমোন। আর অক্সিন এটা উদ্ভিদ হরমোন, উদ্ভিদের বৃদ্ধিতে মেইনলি সাহায্য করে। পরের কোশ্চেন, প্রাণীদের কোন দল একচেটিয়াভাবে স্বাধীন সামুদ্রিক প্রাণী? তো আর্থ্রোপোডা এটা মেইনলি তোমার মাকড়সা, কাঁকড়া, বিছে, মৌমাছি এরা সমুদ্রে থাকে না, স্থলে থাকে, তো এটা সামুদ্রিক প্রাণী হবে না। নেক্সট মোলাস্কা, এটা দেখো মোলাস্কার মধ্যে দুটো প্রাণী থাকতে পারে, একটা হচ্ছে শামুক আর একটা অক্টোপাস। শামুক মেইনলি মিষ্টি জলে থাকে এবং সামুদ্রিক প্রাণীও সামুদ্রিক জলেও থাকে। অক্টোপাস মেইনলি কিন্তু অক্টোপাস এটাও মোলাস্কার শ্রেণীর অন্তর্গত, এটা সমুদ্রেই পাওয়া যায়। তো এটাও কিন্তু স্বাধীনভাবে তোমার সামুদ্রিক প্রাণীর নয়। নেক্সট আছে একাইনোডার্মাটা। একাইনোডার্মাটার মধ্যে আমি কি বললাম যে এদের গায়ে কাটা কাটা দাগ মানে কাটা আছে। তো এটা মেইনলি তারা মাছ একাইনোডার্মাটা, আর সমুদ্র শসা, ব্রিটেল স্টার যাকে অবিকোরা বলে, ঠিক আছে। তো এই তারা মাছ, সমুদ্র শসা, তারপর ব্রিটেল স্টার এরা সবাই কিন্তু সমুদ্রেই থাকে। তো অপশান বি হবে এটা সঠিক অ্যান্সার, স্বাধীনভাবে সামুদ্রিক প্রাণী এটাই। আর আরেকটা আছে নেমাটোডা, নেমাটোডার আরেকটা নাম হলো অ্যাচেলমিনথিস, এটা কৃমি শ্রেণীর অন্তর্গত। এর প্রাণীগুলো হচ্ছে এলিফ্যান্টিয়াসিস, অ্যাসকারিস, ইউচেরিয়া, এটা নেমাটোডার অন্তর্গত। তো অপশান ডি এটা হবে না। পরের কোশ্চেন, কিসে প্রচুর পরিমাণে সাদা তন্তু আছে? তো সাদা তন্তু সব থেকে বেশি পরিমাণে আছে টেন্ডন বা কন্ডোরার মধ্যে। উদাহরণ দেখে নাও, এই যে একটা জয়েন্ট, ঠিক আছে, এই একটা হাড় জয়েন্ট হচ্ছে, এই একটা হাড় জয়েন্ট হচ্ছে এখানে, আর এইখানে নিচের একটা হাড় জয়েন্ট হচ্ছে, এর মাঝে দেখো এরকম সাদা সাদা অংশ দেখতে পাচ্ছ, এটাকেই বলা হয় মেনলি টেন্ডন বা কন্ডোরা, ঠিক আছে, এইটাকে বলা হয় টেন্ডন বা কন্ডোরা। অপশান এতে বলেছে কার্টিলেজ অর্থাৎ তরুণাস্থি, তরুণাস্থি মেইনলি কানে থাকে, ঠিক আছে। নেক্সট আরেকটা দেখো বলেছে অস্থি, অস্থি তো এটা এটা সাদা অংশ, তার থেকেও বেশি সাদা হচ্ছে কন্ডোরার মধ্যে দেখা যায়। আর নেক্সট আরেকটা হচ্ছে লিগামেন্ট, লিগামেন্ট মেইনলি দেখো এটা আরেকটা মোস্ট ভাইটাল কোশ্চেন, এখান থেকে দুটো কোশ্চেন হয়। লিগামেন্ট কিসের সঙ্গে জয়েন করে? সেটা হচ্ছে বোন টু বোন, মনে রাখবে LBB, লিগামেন্ট বোন টু বোন, ঠিক আছে। এইবার এখানে দেখো এটা ফিমারের হাড়, এই ফিমারের হাড়ের সঙ্গে আর এটা হচ্ছে
ফেভিউলার হাড়, ফেভিউলার হাড়ের সঙ্গে এইটা এই যে লিগামেন্ট যুক্ত করছে, ঠিক আছে, বোন টু বোন যুক্ত করছে, ঠিক আছে। নেক্সট আরেকটা দেখো টেন্ডন, টেন্ডনটা মেনলি মাসল টু বোনের সঙ্গে সংযোগ করে, টিএমবি, মনে রাখবে টিএমবি, টেন্ডন মাসল টু বোন, ঠিক আছে। এইটা দেখো এই সাদা অংশ, এটা হচ্ছে টেন্ডন, এই টেন্ডনটা এই যে বোন এর সঙ্গে সংযুক্ত করছে, আর এখান থেকে আরেকটা টেন্ডন এখানে নিচে টিবিয়ার সঙ্গে সংযুক্ত করছে, ঠিক আছে। তো টেন্ডন বোন, টেন্ডন মাসল টু বোনের সঙ্গে সংযোগ করে, লিগামেন্ট বোন টু বোনের সঙ্গে সংযোগ করে, ঠিক আছে। তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে অপশান ডি, কন্ডোরা। পরের কোশ্চেন, একটি ফুলের প্রজনন অঙ্গ হলো, এর সঠিক অ্যান্সার হবে অপশান সি, পুংকেশর এবং গর্ভপত্র। ভালো করে ছবিটা দেখে নাও, এটাকে পুংকেশর বলে, যার ইংরাজি নাম স্টামেন, আর গর্ভপত্র যার ইংরাজি নাম পিস্টিল বা কার্পেল, এটাকে কার্পেলও বলা হয়। আগের ভিডিওতে বলেছি কার্পেল, বারবার পরে এটাকে একদম পুরো মুখস্থ করে নাও, ঠিক আছে। তো এখানে একটা সঠিক অ্যান্সার হবে অপশান সি, পুংকেশর এবং গর্ভপত্র। পরের কোশ্চেন, নেক্সট ড্যাশ হলো বংশগত উপাদানের বাহক, তো বংশগত উপাদানের বাহক হলো জিন, অপশান ডি হবে এটা সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, মানুষের অনিচ্ছাকৃত ক্রিয়া যেমন রক্তচাপ, লালা, বমি কিভাবে নিয়ন্ত্রিত হয়? দেখো এই ছবিটাকে, এই কোশ্চেনটাও কিন্তু রিপিটেড কোশ্চেন, আমি হয়তো ফার্স্ট ক্লাসে বলেছিলাম, আবার রিপিটেড এসছে, ভালো করে ছবিটা দেখে নাও, একটু জুম করে দেখাই। দেখো এটা হচ্ছে হিউম্যান ব্রেন, ঠিক আছে। হিউম্যান ব্রেনের এই সামনের পার্টটুকু বলা হয় ফোর ব্রেন, যাকে বলা হয় সেরিব্রাম, কি বলা হয় সেরিব্রাম। আর নিচের এই যে এই অংশটুকু লাল লাল অংশটুকু, এটাকে বলা হয় হিন্ড ব্রেন। এই হিন্ড ব্রেন এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সেরিবেলাম, সেরিবেলাম, ঠিক আছে। আর এই অংশটা কিন্তু মানুষের তোমার মানুষের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। আর উপরের এই পার্টটুকু, এই সাদা পার্টটুকু যেখানে হাত দেখতে পাচ্ছ, এই পার্টটুকু এটা হচ্ছে থ্যালামাস, আর এইখানে এই পার্টটুকু, এই সাদা অংশটুকু এটা হাইপোথ্যালামাস, ঠিক আছে। আর এখানে এই যে অংশটা এটা হচ্ছে মিড ব্রেন, অর্থাৎ মধ্য মস্তিষ্ক ব্রেন। আর ব্রেনের যে মিড ব্রেন এটা সব থেকে ছোট হয়, ঠিক আছে। আর সব থেকে বড় এই ফোর ব্রেন অর্থাৎ সেরিব্রাম, এটা সব থেকে বড় হয়, এই পুরো অংশটা হচ্ছে সেরিব্রাম। আর সব থেকে ছোট হয় মিড ব্রেন অর্থাৎ মধ্য মস্তিষ্ক, এটা হচ্ছে যেটা। আর নেক্সট সেরিব্রাম, আর নেক্সট দেখো মিড ব্রেনের ঠিক নিচে একটা ফোলা অংশ দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় পন্স, ঠিক আছে। পন্সের নিচে এইখানে এই অংশটা হলো মেডুলা অবলাঙ্গোটা। এইটাই আমার প্রশ্নে জিজ্ঞাসা করেছে যে হাঁচি, কাশি, বমি এগুলো সব নিয়ন্ত্রণ করে এই মেডুলা অবলাঙ্গোটা, শ্বাস প্রশ্বাসও নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। আর মেডুলা অবলাঙ্গোটা থেকেই কিন্তু স্পাইনাল কর্ড অর্থাৎ মেরুদণ্ডের উৎপত্তি হয়। তো চলো অ্যান্সারটা জেনে নিই, সেটা হচ্ছে মেডুলা, অপশান সি হবে সঠিক অ্যান্সার। অনিচ্ছাকৃত ক্রিয়া যেমন রক্তচাপ, লালা, বমি, তার হাঁচি, কাশি এগুলোও কিন্তু এবং শ্বাস প্রশ্বাসও এই মেডুলা অবলাঙ্গোটা দ্বারা নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে। পরের কোশ্চেন, মানুষের প্রজননতন্ত্রের কোন অংশ মায়ের রক্ত থেকে ভ্রূণকে তার পুষ্টি পেতে সাহায্য করে? তো সঠিক অ্যান্সার অপশান এ, প্লাজেন্টা। দেখো কিভাবে কাজটা সম্পন্ন হচ্ছে, পরিষ্কার দেখে নাও। এটা হলো একটি শিশু যেটা এখনো মায়ের গর্ভে রয়েছে, আর শিশুর নাড়ি থেকে একটি এরকম নল বের হয়, এটা মেইনলি সংযুক্ত থাকে এরকম একটা রক্তজলকপূর্ণ অংশ, যাকে বলা হয় প্লাজেন্টা, ঠিক আছে। এই প্লাজেন্টা দিয়েই মেইনলি মায়ের রক্ত থেকে পুষ্টি পেতে সাহায্য করে। আর এখানে দেখো প্লাজেন্টাটা কোথায় অ্যাটাচ থাকে, একটু জুম করে দেখিয়ে দিই। দেখো এটা হলো মায়ের গর্ভাবস্থা, এটা হলো মায়ের গর্ভ, এই গর্ভের সঙ্গে এইখানে দেখো এই প্লাজেন্টা অ্যাটাচড রয়েছে, ঠিক আছে। আর এই প্লাজেন্টা এখানে নাড়ি দিয়ে, আর এই প্লাজেন্টা এই নালী দিয়ে এখানে নারীর সঙ্গে সংযুক্ত রয়েছে। আর এই প্লাজেন্টার এইখানে অনেক এরকম শাখা প্রশাখাযুক্ত রিসেপ্টর আছে, এই রিসেপ্টর কি করে তোমার এক্সচেঞ্জে সাহায্য করে। কি এক্সচেঞ্জ করবে দেখো, নিউট্রিয়েন্ট অর্থাৎ পুষ্টি, অক্সিজেন, অ্যান্টিবডিজ, ভিটামিন এবং জল, এগুলো মায়ের কাছ থেকে ফিউটাসে অর্থাৎ এই ভ্রূণে এবং শিশুর মধ্যে চলে আসে যখন গর্ভাবস্থায় শিশু থাকে।
এবং এই শিশু যে বজ্র পদার্থ তৈরি করে যেমন কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া, হরমোন, এগুলো এই শিশুটা ফের মায়ের দেহে পাঠিয়ে দেয়, মায়ের দেহ থেকে ফের বাইরে আসে। ঠিক আছে, তো এই সমস্ত কাজগুলো কিন্তু প্লাজেন্টার মাধ্যমেই করে। তো এখানে এটা সঠিক অ্যান্সারটা হবে অপশান এ, প্লাজেন্টা। ঠিক আছে, পরের কোশ্চেন। উদ্ভিদের সর্বজনীন প্রাকৃতিক অক্সিন কোনটি? সর্বজনীন প্রাকৃতিক অক্সিন হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। অপশান ডি হবে সঠিক অ্যান্সার, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এর সম্পূর্ণ নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট অপশান এ, এটার সম্পূর্ণ নাম জেনে নিই। এটা হচ্ছে আইবিএ, এটাকে বলা হয় ইন্ডোল 3 বুটানোইক অ্যাসিড। আছে অপশান সি এনএএ, এটাকে বলা হয় ন্যাপথ্যালিন অ্যাসিটিক অ্যাসিড। আর এটা হচ্ছে ইন্ডোল, ঠিক আছে, এটা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটা ন্যাপথ্যালিন অ্যাসিটিক অ্যাসিড, আইবিএ ফর ইন্ডোল 3 বুটানোইক অ্যাসিটিক অ্যাসিড। তো এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশান ডি, আইএএ, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটা সর্বজনীন প্রাকৃতিক অক্সিন হরমোন। পরের কোশ্চেন, নিচের কোন প্রাণী তাদের লিঙ্গ পরিবর্তন করতে সক্ষম? ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা সঠিক অ্যান্সার হবে অপশান বি, শামুক। শামুক লিঙ্গ পরিবর্তন করতে সক্ষম। পরের কোশ্চেন, ফাইটো হরমোন কি? শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে প্রভাবিতকারী উদ্ভিদ দ্বারা সংশ্লেষিত নিয়ন্ত্রক। শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে প্রভাবকারী উদ্ভিদ দ্বারা সংশ্লেষিত নিয়ন্ত্রক, সেটা হচ্ছে ফাইটো হরমোন। তো অপশান এ হবে এটা সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন বলছে শনাক্ত করে বলুন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানুষের যোগ কলার একটি উদাহরণ? যোগ কলা, এটাকে ইংরেজিতে বলা হয় কানেকটিভ টিস্যুস। কানেকটিভ টিস্যুস অপশান এ, অস্থি বা হাড়, এটা হবে সঠিক অ্যান্সার। এটা একটি কানেকটিভ টিস্যুসের উদাহরণ বা যোগ কলার উদাহরণ। ঠিক আছে, আর যদি বলে তরল যোগ কলা, সেক্ষেত্রে রক্ত হবে তরল যোগ কলার উদাহরণ। ঠিক আছে, তো এটা ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।